গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অভিপ্রিয়া পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো আজকের ব্লগটা কী। ভোর 5টা থেকে সকাল 7টা পর্যন্ত আমি কি কাজ করে থাকি সেই সব নিয়েই আজকের এই ব্লগটা। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি শুরু করে দিয়েছি আমার সংসারের কাজ। এক ঝালা বাসন নিয়ে পাতকোতলায় এখন মাজতে বসে গেছি। তো এই বাসনগুলো সব কাল রাতের বাসন, রান্নার বাসন, খাওয়ার বাসন, সব বাসনগুলোকেই আমি জল দিয়ে রেখে দিই সকালে মাজবো বলে। কারণ সন্ধেবেলা একবার বাসন মাজা হয় টিফিন করে চা খাবার পর, তাই রাতে না খেয়ে দিয়ে আর বাসন মাজতে ইচ্ছে করে না, তো সেই জন্য রেখে দিই সকালের জন্য। তো সব বাসন মাজা হয়ে গেছে, আর যেখানটা করে রান্না করব সেখানটা করে একটুখানি মুছে নিয়েছি, ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর দেখো এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর ওদিকে তোমার দাদাভাই রাতে কাজ থেকে এসে জামাগুলোকে সার্প দিয়ে আর ধুয়ে মিলে দেয়, মানে যখনকার কাজ তখনই এসে আর কি করে দেয়। সেজন্য আমার অনেকটা কাজ কমে যায়। তো ওই জন্য ওই জামাগুলো ওখানে আছে, আর ওখানে না রোদ পড়ে যাবে আর জামাগুলো রোদও পেয়ে যাবে। তো তারপর দেখো উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে উঠোনটাকে একটু জল ছড়া দিয়ে দেবো। আমি কিন্তু উঠোনটা ধুয়ে দিই, অনেক সময়তেই উঠোন ধুয়ে দিই। আজকে আর উঠোনটা ধোবো না, আজকে একটু জল দিয়ে দেবো, কারণ ক্যামেরা করতে করতে কিন্তু অনেকটা লেট হয়ে যায় কাজ করতে, তো রান্না নইলে অনেকটা লেট হয়ে যাবে। তো চলো আমি ঝাঁটটা দিয়ে নিই। তারপর বাসি কাপড় ছেড়ে ব্রাশ করে নিয়ে এখানে দেখো একটু জল গরম করে নিলাম, নিয়ে সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনটা ভিজাবো বলে, কারণ যেহেতু আজকে শনিবার নিরামিষ রান্না হবে সেই জন্য। তারপর এখানে চায়ের জল বসিয়ে দিচ্ছি, কারণ সব কাজের পর 1 কাপ গরম চা খেতে খেতে রান্নার জোগাড়টা করব, তারপর রান্নাটা বসাবো। আর চাটা না খেলে না শরীরে এনার্জি আসে না, ঘুমটাও কিন্তু ছাড়ে না। তো এদিকে দেখো চা খেতে খেতে সয়াবিন, আলু, টমেটো কাটা হয়ে গেছে, আর এদিকে ডুমো ডুমো করে আলু কেটেছি পোস্ত আলু ভাজবো বলে। আর এদিকে ফ্রিজ থেকে একটুখানি আদা বাটা বের করে নিয়েছি, যেটা যাবে সয়াবিন আলুর তরকারিতে। আর আজকে না খুব একটা আনাজ নেই, তো তার জন্য শুধুমাত্র সয়াবিন আলুর একটু ঝোল মতো তরকারি আর পোস্ত আলু ভাজা করব। তো চলো দেখে নিয়েছো তোমরা সব কাটাটা, রান্নাটা টুকটুক করে বসিয়ে দিই। তো এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন। তারপর দেখো এখানে আলু দিয়ে দিচ্ছি আর সয়াবিনও দিয়ে দেবো, দিয়ে ভালো করে আলু আর সয়াবিনটা নুন দিয়ে ভেজে নেব। আসলে আলু আর সয়াবিনটা যখন ভাজা হয় তখন যদি একটু নুন দিয়ে দেওয়া হয় তাহলে আলুর মধ্যে আর সয়াবিনের মধ্যে খুব সুন্দরভাবে নুনটা ঢোকে, আর ভাজা সয়াবিনও না তখন খেতে ভীষণ সুন্দর লাগে।
তো দেখতেই পেলে আমি নুনটা দিয়ে দিয়েছি। আর দেখো কি ভীষণ সুন্দরভাবে সয়াবিনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এরপর দেখো এখানে টমেটো দিচ্ছি, হলুদ গুঁড়ো, ওই যে লঙ্কার গুঁড়ো, তারপর আদার পেস্ট যা ছিল সবটা দিয়ে ভালো করে এটা জল দিয়ে একটুখানি কষিয়ে নেব। তার একটু জলটা দিয়ে দিই আগে। এই যে একটুখানি এই যে ডিশের মধ্যে ছিল মশলাটা, তারটা সেটাই ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আবার আদা বেশি কষালে কীরকম তেঁতুকুটি লাগে, তো যতটা দরকার ততটুকু মানে আন্দাজ মতো কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। আর মাঝে মধ্যে একটু খুলে খালি দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা। আমি তো জানি, তোমরা সবাই জানো, তবু আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কীভাবে করো অবশ্যই আমার সাথে কিন্তু শেয়ার করো। চলো, এটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জলটা দিয়ে দিই, ভর্তি করে জল দিয়ে দেবো। না, একদম ভর্তি করে দেবো না, যতটা প্রয়োজন নিয়ম মাফিক সেরকমই দেবো। তো এইদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, একটু ভাতটা নেড়ে দেখে নিচ্ছি, কারণ আমি না ভাতটা যখন করি একটু ফুটে গেলে গ্যাসটা অফ করে দিই, তো ওই জন্য। চলো, এদিকে দেখো ভাতটা হয়েই এসেছে, আর একটুখানি ফুটিয়ে নিলে হয়ে যেত। যাই হোক, ওদিকেও হয়ে গেছে। আর মানে ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে ভাবলাম এদিকে ঘরদোরগুলো মুছে নিই। আসলে রান্না করার পর সব কিছু করলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। তো ওই জন্য আমি কি করি জানো তো, তরকারি যখন আলুটা সিদ্ধ হয় তখন তো শুধু বসে থাকতে হবে আমাকে, শুধু দাঁড়িয়ে থাকতে হবে। তো আমি না সেটা করি না। আমি কিন্তু ওখানে তরকারি যখন সিদ্ধ হয় তখন বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরদোরটা কিন্তু মুছে নিই, যাতে আমার এদিকের কাজগুলো কিন্তু মানে ওদিকে রান্নার সাথে সাথে এদিকের কাজগুলো যাতে আমার হয়ে যায়। আর আজকের বিছানাটা গোছাইনি, কারণ তোমার দাদাভাই বিছানা ঠিক করে দিয়েছিল, তো ওই জন্য বিছানা গোছানোটা শেয়ার করা হয়নি। তারপর দেখো ওদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, আর করে নিয়ে সব গ্যাস থেকে বাইরে বের করে দিয়ে এখন দোরটাকেও ভালো করে মুছে নিচ্ছি। যেহেতু গাড়ি থাকে, গাড়ি বের করার পর তো মোছা হয় না, একেবারে রান্না হয়ে গেলে তারপর পুরো দোরটা ভালো করে মুছে নিই। আর ওদিকে দেখতেই পাচ্ছ সব প্যাকেট আছে, ওটা তো আমি জানোই, আমি আমার অবসর সময়ে যে কাজটা করি সেই কাজের প্যাকেট এগুলো সব রাখা আছে। আর আমার পিছন দিকে দেখো অনেক ড্রাম, তোমরা হয়তো ভাববে ওই ড্রামগুলো কিসের, আসলে এগুলো জলের ড্রাম। আমাদের এখানে না অনেক দূর থেকে জল নিয়ে আসতে হয়, তো সেই জন্য যতটা পারা যায় একটু বেশি করে জল আনা হয়, ঘরের ছেলেরা এনে রাখে, কারণ কাজের জন্য তো আর সবসময় তো আর জল আনতে যেতে পারে না, যখন যায় 4 ড্রাম করে একসাথে এনে দেয়। তারপর দেখো এখানে জলের বোতলগুলো সব ভরে নিয়েছি কেনা জল থেকে, তো এখন সেই বোতলগুলোকে সব সাজিয়ে রেখে দিচ্ছে এখানটায়। আমার তো ঘরটা ছোট, সেই জন্য একটু রাখতে অসুবিধা হয়, তবু এই অসুবিধাটাকে উপেক্ষা করে যতটা পারি সংসারটাকে সাজিয়ে রাখারই চেষ্টা করি। কোথায় কি রাখলে অসুবিধা হবে না সেটা তো আমাকেই খুঁজে বের করতে হবে। আর এই যে দেখো রান্নার পরে বাসনটাও মেজে নিয়েছি, যেহেতু একবার বাসন মেজেছি সেটা তোমরা দেখেছো। তো রান্নার পরে যে বাসনটা আমি মাজলাম সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি, তো বাসনটা মেজে নিয়ে এসে এই গামলার মধ্যে উপর করে রাখি, তাহলে কী হয় জলটা ঝরে যায়, ঝরে গেলে র্যাকের মধ্যে সাজিয়ে রাখি। তারপর দেখো এখানে মেয়ের জন্য হরলিক্সের জল গরম করে নিয়ে এসছে, আর এই হরলিক্সটা ওকে এখন গুলে দেবো। তো এই হলো আমার 5টা থেকে 7টার মধ্যে রুটিন। এই কাজগুলোই আমি করে থাকি। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই যদি ভালো লাগে শেয়ার করতে পারো। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নতুন কোনো একটা দিন নতুন কোনো একটা ব্লগের সাথে। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থাকো।